আসসালামু আলাইকুম। আবারও চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব রুই মাছের মাথা দিয়ে মাসকলাইয়ের ডাল। আমার রেসিপিটি ফলো করে আপনারা যে কেউ এই ডালটা রান্না করতে পারবেন। তো ডালটা রান্না করার জন্য প্রথমে আমি পরিমাণ মতো মাসকলাইয়ের ডাল নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। সাথে গরম পানিতে আমি মাসকলাইয়ের ডালগুলো দিয়ে দিলাম। এরপর ডালগুলো ভালোভাবে মিক্স করে আমি একটা সাইডে রেখে দিব। ডালগুলো গরম পানিতে রাখার কারণ হলো ডালগুলো গরম পানিতে সুন্দরভাবে নরম হয়ে ভিজে যাবে। এরপর রান্না করার সময় রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। এরপর চলে আসলাম চুলায়। প্রথমে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে কিছু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি, একটা তেজপাতা। তারপরে এর মধ্যে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ। এরপর মশলাটা কষানোর জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। তারপর মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিব ডালগুলো। ডালগুলো দেওয়া হয়ে গেলে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আমি এখানে রুই মাছের মাথা দিয়ে ডালটা রান্না করতেছি। আপনারা চাইলে যে কোনো মাছের মাথা দিয়ে রান্না করতে পারবেন এই ডালটা। এরপর ডালটা ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব আমি ফুটানো পানি। আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের ঘনত্বটা বুঝে পানি দিবেন। এই ডালটা অনেকে একটু ঘন পছন্দ করেন, আবার অনেকে একটু পাতলা পাতলাই পছন্দ করেন। আপনারা আপনাদের পছন্দ মতো রান্না করে নেবেন। সাথে একটি টমেটো কুচি দিয়ে দিয়েছি। এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছগুলো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে আমি ভেজে নিয়েছিলাম। এরপর নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ডেকে 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিটের ভিতরে কিন্তু বারবার নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে নিচে দিয়ে লেগে যাবে। ফিরে আসছি 5 মিনিট পর। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ গরম মশলা গুঁড়া। এরপর নেড়েচেড়ে আমি দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। এরপর নেড়েচেড়ে 2 মিনিটের মতো রান্না করে দেব। আর বেশিক্ষণ রান্না করব না, রান্নাটা প্রায় শেষের দিকে। এখন ডাল রান্নাটা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে উঠিয়ে একটা বাটিতে পরিবেশন করে নেব। এখন আমি একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে। এটা খেতেও ভীষণ মজা হয়েছিল। আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, যাতে করে এরকম নতুন নতুন মজার রেসিপিগুলো দেখতে পারেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।